যে দলগুলো আছে তার ভিতরে বেশি সংখ্যক দলেই পিআর পদ্ধতিকেই সাপোর্ট দিচ্ছে। শুধু এক লাইনে ব্যাখ্যা দিতে চাই, বাংলাদেশের ধরুন এখন যদি জনসমর্থনের দিক থেকে আপনি 5-6টা দলকে ধরেন, বিএনপিকে ধরেন, এনসিপিকে ধরেন, চরমনায় ফিরসাবদেরকে ধরেন, অন্য সকল ইসলামী দলগুলোকে ধরেন, এরপরে আমাদের ভিপি সাহেবকে যদি ধরেন, ভিপি নূরকে ধরেন, এর ভিতরে একটি দল ছাড়া আমরা সকলেই পিআর সিস্টেমের সাথে আসি। 32টার অ্যানালাইসিস আমি দিলাম না, আমরা পিআরের পক্ষে আছি। চরমনায় পীর সাহেবেরা পিআরের পক্ষে আছে, এনসিপি পিআরের পক্ষে আছে, খেলাফত মজলিস পিআরের পক্ষে আছে, ভিপি নূরের যে দল তারা পিআরের পক্ষে আছে। আগে যেগুলা ডিসিশনের এখনো ফাইনাল হয়নি, আমরা তো অনেকগুলা সেমিফাইনাল খেলা হয়ে গেছে, ফাইনালের খেলাটা বাকি আছে, এরকম অনেক সাবজেক্ট ইম্পর্টেন্ট আছে, সেগুলো আরেকবার আলোচনা হবে। যে বিষয়ে আমি বলেছি আফার হাউস নারী, এগুলো কিন্তু আলোচনা হয়েছে, এখন এটাকে ফাইনাল স্টেজে। তো আজকে যে ডিসিশনটা হয়েছে যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের পিআর অর পিআর নয়, এরকম আলোচনাটাই চলে রোববার সিদ্ধান্ত হিসেবে এই ব্যাপারে চূড়ান্ত রায় দেবে। না, জাতীয় সনদ সম্পর্কে আলোচনা হয় নাই, কারণ এ সমস্ত সংস্কারটা ফাইনাল হলেই তো এগুলো ইনক্লুড করে জাতীয় সনদ হবে। ঠিক আছে, এটা হয়নি। ভাই যেটা বলেছেন কত পার্সেন্ট, আচ্ছা কত পার্সেন্টটা তো একজ্যাক্টলি বলা ইজি না, কারণ এটা তো কোনো রেকর্ড আগে হয়নি। তবে এটা আমি নির্দ্বিধায় বলতে পারি, ইট ইজ মোর দেন 50% অফ দি টোটাল পপুলেশন। আমি দুটাকেই ইকুয়ালি গুরুত্বপূর্ণ মনে করি। প্রথম গুরুত্বপূর্ণ, যেহেতু সকল যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে তারা এখানে একটা স্টেকস, দাওয়াত ঠিক মতো হয়েছে কিনা, বড় ছোট বেশি হয়েছে কিনা এই আলোচনা আমরা পরে করব, কিন্তু যেহেতু দাওয়াত দেওয়া হয়েছে এখানে প্রত্যেকটি দলেরই একটা স্টেক আছে, নাম্বার 1। আর নাম্বার 2, যারা এখানে প্রতিনিধিত্ব করছেন প্রত্যেকটি দল যেহেতু ইকুয়াল পাবলিককে রিপ্রেজেন্ট করে না, সেক্ষেত্রে এটা একটা কনসিডারেশনের বিষয়। তো দুটাকে যোগ করলে আমার কাছে যেটার প্রতিমান হয়েছে, মেজরিটি জনগণের প্রতিনিধিত্বমূলক যে দলগুলো আছে তার ভিতরে বেশি সংখ্যক দলেই পিআর পদ্ধতিকেই সাপোর্ট দিচ্ছে। শুধু এক লাইনে ব্যাখ্যা দিতে চাই, বাংলাদেশের ধরুন এখন যদি জনসমর্থনের দিক থেকে আপনি 5-6টা দলকে ধরেন, বিএনপিকে ধরেন, এনসিপিকে ধরেন, চরমনায় ফিরসাবদেরকে ধরেন, অন্য সকল ইসলামী দলগুলোকে ধরেন, এরপরে আমাদের ভিপি সাহেবকে যদি ধরেন, ভিপি নূরকে ধরেন, এর ভিতরে একটি দল ছাড়া আমরা সকলেই পিআর সিস্টেমের সাথে আসি। 32টার অ্যানালাইসিস আমি দিলাম না, আমরা পিআরের পক্ষে আছি। চরমনায় পীর সাহেবেরা পিআরের পক্ষে আছে, এনসিপি পিআরের পক্ষে আছে, খেলাফত মজলিস পিআরের পক্ষে আছে, ভিপি নূরের যে দল তারা পিআরের পক্ষে আছে।